শেখ সাহেবের আমলে উনি ৭২ সালে ফিরে আসলেন। ৭২ সালে ফিরে আসার পরে আওয়ামী লীগের প্রথম কাউন্সিল অধিবেশন হয়। সেই অধিবেশনে প্রিজাইড করেছিলেন কে জানেন? শেখ সাহেব নিজে। উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন তখন। সাধারণ সম্পাদক ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ ওই যে কাউন্সিল অধিবেশন আওয়ামী লীগের ৭ এবং ৮ই এপ্রিল ১৯৭২ সাল শেখ সাহেবের সভাপতিত্ব হচ্ছিল, সেখানে তাজউদ্দিন আহমেদ যে সাধারণ সম্পাদকের যে রিপোর্ট সেটা পেশ করেছেন। আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদকের রিপোর্ট তিনি পেশ করেছিলেন। তো সেই রিপোর্টে তিনি কি বলছেন? সেই রিপোর্ট এটা তো ইতিহাসের অংশ, সেটা আছে। তিনি বলছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শক্রমে, ওই রিপোর্টে উনি বলছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শক্রমে চট্টগ্রামে সশস্ত্র সংগ্রামরত মেজর জিয়াউর রহমান বেতার মারফত বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং বাংলাদেশে গণহত্যা রোধ করতে সারা পৃথিবীর সাহায্য কামনা করেন। এটা হচ্ছে ৭২ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার দলের কাউন্সিলে শেখ সাহেবের সভাপতিত্বে যে কাউন্সিল হচ্ছিল, সেখানে তিনি সাধারণ সম্পাদকের রিপোর্টে বলছেন, একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের পরামর্শক্রমে, আওয়ামী লীগের নেতাদের পরামর্শক্রমে তিনি পাঠ করেছে বলেন নাই, ঘোষণা করেছেন। খালি একটা শব্দ বলেছেন, বঙ্গবন্ধুর পক্ষ থেকে। যদিও প্রথম ঘোষণা বঙ্গবন্ধুর, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে ছিল না, তারপরে এটাও সত্য, এটা আংশিক হলেও সত্য যে বঙ্গবন্ধুর পক্ষ, এই কথাটা উনি জুড়ে দিয়েছিলেন। পরবর্তীকালে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং বাংলাদেশে গণহত্যা রোধ করতে সারা পৃথিবীর সাহায্য কামনা করেন। অর্থাৎ বঙ্গবন্ধুর পক্ষ থেকে তিনি দিচ্ছেন, কিন্তু সারা পৃথিবীর সাহায্য কামনা করছে কে? জিয়াউর রহমান। হোয়াট ইজ হিজ অথরিটি? অথরিটি হচ্ছে, তাহলে কি তিনি মানে এটি কি মীমাংসিত হয়ে যায় কেন যে তিনি প্রথম রাষ্ট্রপতি ছিলেন? তিনি প্রথম অস্থায়ী রাষ্ট্রপ্রধান ছিলেন, অস্থায়ী সর্বাধিনায়ক ছিলেন।